কম খরচে সমুদ্র দেখতে চাইলে আপনি ঘুরে আসতে পারেন গুলিয়াখালী। এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। সীতাকুণ্ড বাজার থেকে মাত্র ৩০ টাকা করে সিএনজি ভাড়া দিয়ে চলে আসতে পারেন গুলিয়াখালী বেড়িবাঁধ এলাকায়। এখান থেকে পায়ে হেঁটে অথবা ট্রলারে করে চলে যেতে পারেন গুলিয়াখালী বিচে। সমুদ্রে বাটা থাকার কারণে খালে পানি ছিল না, তাই আমরা পায়ে হেঁটেই রওনা দিই। আর হেঁটে গেলে আপনাকে এইরকম কাদা পাড়াতে হবে। এখানে খালের পানি জোয়ার বাটার উপর নির্ভর করে। জোয়ারের সময় খালে পানি থাকে আর বাটার সময় পানি থাকে না, তখন ট্রলারও চলতে পারে না। তাই আপনাকে হেঁটেই আসতে হবে, আর নয়তো জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে। বেড়িবাঁধ থেকে সৈকত পর্যন্ত যেতে 5 মিনিট লাগে যদি কাদা না থাকে। কাদার কারণে সময় একটু বেশিই লাগতে পারে। যখন সৈকতের কাছাকাছি পৌঁছাবেন তখন এরকম ভিউ দেখতে পাবেন। এখানে মাটির মধ্যে খাঁজ তৈরি হয়েছে মূলত জোয়ার বাটার কারণে। সৈকত পাড়ে এইরকম অনেক শ্বাসমূল আছে যেগুলো পায়ে লাগলে ব্যথা পেতে পারি, তাই দেখে শুনে গেলাম। অবশেষে পৌঁছে গেলাম সমুদ্রের পাড়ে। এই সৈকতটি কক্সবাজারের মতো না হলেও এর সৌন্দর্যও কিন্তু কোনো অংশে কম না। সমুদ্র সৈকতের পাশেই এরকম সবুজের সমারোহ। চারদিকে সবুজ গাছপালা। এইসব গাছের উচ্চতা কিন্তু বেশি নয়, তাই একটি গাছে উঠে পড়লাম। আর গাছগুলোতে উঠা খুবই সহজ। গাছে উঠে সমুদ্রের আরও সুন্দর রূপ চোখে পড়ল। সৈকত পাড়ের এই ঘাসযুক্ত মাঠটা চমৎকার ছিল। আসার সময় যে খালে পানি ছিল না জোয়ারের কারণে, তাতে পানি বাড়তে শুরু করলো। খালের বিপরীত পাশে একটি সবুজে ঘেরা ছোট্ট বন আছে। আপনি চাইলে ট্রলার দিয়ে আশেপাশে ঘুরে দেখতে পারেন। ছোট ছোট স্থানীয় বাচ্চারা এখানে ফুটবল খেলছিল। এখানকার সমুদ্র সৈকত কক্সবাজারের মতো না হলেও এখানে আপনি একটি সুন্দর ফিল পাবেন। সবুজে ঘেরা মাঠ, উপরে গাছ, সামনে সমুদ্র, মানুষের কোলাহলমুক্ত পরিবেশ, শীতল হাওয়া, সব মিলে যেন এক অন্যরকম অনুভূতি। আসার সময় জোয়ার থাকার কারণে আমি ট্রলারে করেই আসি, আর ট্রলারটি আমাকে বেড়িবাঁধ এলাকায় নামিয়ে দেয়, যেখান থেকে আমি সীতাকুণ্ডে ফিরে আসি।